नमस्कार एमडी मुखार्जी कुकिंग থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানাতে গেলে আমাকে নিতে হবে গোবিন্দভোগ চাল। আমি মেপে মেপে গোবিন্দভোগ চাল 2.5 কাপ নিচ্ছি। চায়ের কাপে 2.5 কাপ। যতটা চাল নেব আমাকে তার জল নিতে হবে তার ডবল। আমি এই জন্য 2.5 কাপ চাল নিয়ে ভালো করে জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুতে হবে। বারবার ধুতে হবে যাতে করে সাদা জল থেকে না বেরোয়। যখন চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে ততক্ষণ আমায় ধুয়ে যেতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। জলটা ভালো করে বার করে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ভালো করে মেলে মেলে রাখছি যাতে করে একটু শুকনো শুকনো হয়। এটা ঝরঝরে হবে এরকম ভাবে রাখলে। চালটাকে ভালো করে মেলে রেখে দিলাম। এর জন্য আমার লাগবে আদা পেস্ট, তেজপাতা আর ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে আমি নিয়েছি কাজু ও কিশমিশ। এবার যে চালটাকে আমি মেলে রেখেছিলাম তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো নুন আর তার সঙ্গে 1 চামচ মতো চিনি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। মনে করলে আপনারা ফুড কালারও দিতে পারেন, তবে আমি এখানে হলুদই ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আদা যে পেস্ট করা ছিল সেটাকে আমি তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে সব দিকে সমানভাবে। যখন মাখানো হয়, মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। এদিকে আরেকটা কড়াতে আমি জল গরম করতে বসাবো। যতটা চাল নিয়েছি তার থেকে ডবল পরিমাণে জল, মানে 5 কাপ জল আমি গরম জলে বসিয়েছি। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে। এখানে 2 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গরম হলে আমি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে নেড়ে নিলাম। ভাজলেই কিশমিশটা ফুলে ফুলে উঠবে আর কাজুটা মোটামুটি লাল লাল হলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দেব তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার যে মেখে রাখা চালটা ছিল গোবিন্দভোগ চালটা আমি ওর মধ্যে ভালো করে ঘিতে নেড়ে নেব। হালকা হালকা করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে যে কুসুম কুসুম জল ছিল, গরম করেছিলাম জলটাকে, সেই জলটা আমি একটু জলটা ফুটিয়েই নিয়েছি। সেই জলটাকে আমি কড়া ঢেলে দিলাম। মনে করলে হালকা গরম জলও দিতে পারেন। এবার আমি কড়াটাকে চাপা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট পর আমি কড়া তুলে দেখছি যে জলটা শুকিয়ে গেছে। এবার হালকা করে নেড়ে নিতে হবে। জলের পরিমাণ একটু কম বেশি হলে ঝরঝরে ভাব থাকে না। এবার এর মধ্যে আমি যে বাকি নুনটা দিলাম, চিনিটা দিলাম। আগে আমি অল্প নুন চিনি দিয়ে দিয়েছিলাম। এবার যতটা প্রয়োজন মতো নুন চিনি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে ভাজা কাজু কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে। একটু মেলে মেলে নেড়ে রেখে দিতে হবে। মোটামুটি হয়ে গেলে আমি তার মধ্যে আবার পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলাও ওতে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে গরম মশলা ছড়িয়ে ওটাকে নেড়ে নেব।
এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব, নিভিয়ে দিয়ে হালকা করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমার বাসন্তী পোলাও রেডি। এবার আমি ওটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসছি। ধন্যবাদ।